শরিয়াতে মেলা হারাম, আর জলসা দিলে বউ বার করে দেওয়া আরাম। কথা বলে, আপনি মুসলমানের ছেলে, আপনার বাড়ির মেয়েগুলো বেরোলে কি করে? আপনি বললেন না বাবাজি, আপনি বললেন না যে আজকের দেশের যত এঁড়ে গরু সব এসেছে, আজকের আর বাড়ির গাই গরু বার করা যাবে না। আপনার তো লজ্জা থাকা দরকার ছিল। বাড়ির মেয়েগুলোকে দোকানে পাঠিয়ে দিয়ে ওমার মাথায় টুপি দিয়ে ফেরেশতা এসে বসে যাচ্ছে, ও আল্লাহ, ফেরেশতা বলছে নাম লেখ, তো নাম লেখ, বাঁশ সহ নাম লেখ, ধনে দেবো কবরে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, এই জন্য আল্লাহকে বিশ্বাস করি, গরু বিশ্বাস করে। আইদান ফি কালামিহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওয়া ক্বালা আইদান সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ওয়া ক্বালা আইদান রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। সকলে বলি আমিন। ওয়া ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ওয়া ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল আইদান ফি কালামিহি ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, রাওয়াহু মুসলিম। وقال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে সুস্থ শরীরে, নিরাপদে, নিশ্চিন্তে, ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে, আরামের বিছানাকে বর্জন করে, শয়তানের সাথে দুশ্মনী করে, রহমানের সাথে বন্ধুত্ব করে, ফেরেশতাদের মজলিসে, জান্নাতের বাগানে কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ পেলাম, আর সেটাকে কাজে লাগাতে পারলাম। এজন্যে প্রাণ খুলে উচ্চ আওয়াজে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো, জোরে বলেন। যদি জিজ্ঞাসা করে আপনাদেরকে কেন, সদহার্য উত্তর, জলসা শোনা হয়ে গেছে। সন্ধ্যা থেকে রাত্রি 12টা পর্যন্ত জলসা শুনেছেন। এলাকার তাবর তাবর বিখ্যাত ওলামাদের কাছে জলসা শুনছেন, আর জীবনে যতদিন বাঁচবেন জলসা শুনবেন, নিষেধ নাই। তবে জিন্দেগি ভর জলসা শুনে আমল হবে না। আর একটাই স্লোগান চলছে, এত জলসা, এত মিলাদ, এত ওয়াজ, এত নসিহত,
এত কিছু হওয়ার পরে জাতির পরিবর্তন হচ্ছে না, জাতি পাল্টেছে না। কেন পাল্টালো না জানি না। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, না পাল্টানোর কারণটা জেনে বাড়ি যাব ইনশাআল্লাহ। বলেন যাবে ইনশাআল্লাহ। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, তকদিরের থেকে বেশি আর সময়ের আগে কিচ্ছু হয় নাই আর হবে হবে। কারণ যেটা যে সময় লেখা আছে ওটা ওই সময় হবে, আর ভাগ্যে যেটা আছে ওটাই হবে, তার বেশি হবে না। কারণ আমরা ইমানদার বিশ্বাস করেছি ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ দুটোই ভাগ্যে আছে। হ্যাঁ না না, জোরে বলেন। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? ভালো মন্দ দুটো ভাগ্যে আছে, বিশ্বাস করেন? সত্যি বলছেন? সত্যি বলছেন? ফেল করলে ভাগ্যে ছিল, হেরে গেলে ভাগ্যে ছিল, ঠকলে ভাগ্যে ছিল, জিতে গেলে আমার ক্ষমতা ভালো, পাস করলে পড়েছি ভালো, বেঁচে গেলে ডাক্তার ভালো। এর মালের ইমান ছিল না গেল? বেঁচে গেলে ডাক্তার ভালো, মরে গেলে ভাগ্যে ছিল। দোকান ভালো চললে আমার ক্রেডিট ভালো, আর ভেঙে গেলে কপাল পোড়া। হ্যাঁ না বলে? তখন কপালে চলে গেল। একে মুসলমান বলে না, একে মুনাফিক বলে। কি বলে? যদি বলেন আমি ভেবে দেখি আমি কি। মেরে মোহতরম দোস্ত, ইজ্জত ও সম্মানের মালিক কে? আল্লাহ। এটা পাবে কে? আমি কি জানি, মৌলবি জানে। ইজ্জত ও সম্মানের মালিক কে? আল্লাহ। এটা পাবে আল্লাহওয়ালা। কে পাবে? এটা জানে কে? মুমিনে। এটা জানে কে? মুমিনে। আছে কোথায়? কোরআনে। অস্বীকার করে কে? মুনাফিকিনে। তাহলে আজকে জলসায় বসেছেন, যারা চলে গেছে তারা বুদ্ধিমান, যারা চলে গেছে তারা কি? বুদ্ধিমান। বিবির বিছানা পাবে, আরামে ঘুমাতে পাবে, তারা বুদ্ধিমান। আর যারা বসে গেছে ভাগ্যবান। জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পাবে, চরিত্র কেন পাল্টাচ্ছে না জানতে পাবে, ভাগ্যবান। কথা বুঝেছেন? জলসা হয়ে গেছে, এখন যেটুকু হবে সেটুকু গল্পের মতো হবে। খানিকটা আমি বলবো, খানিকটা আপনি বলবেন, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো শোনেন, এই যে বললাম আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। কারণ কি জানি না, শিখে নেন। এই জন্যে বললাম আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে মানুষ করেছেন। কুত্তাও খায়, আমিও। এ বাবা এদিকে তাকা, এদিকে তাকা। কুত্তাও খায় আর আমিও খাই। কুত্তাকে কে খাওয়ায়? আল্লাহ। কুত্তাকে কে খাওয়ায়? জানে না। এ কুত্তাকে কে খাওয়ায়? আল্লাহ। আর আমাকে কে খাওয়ায়? আল্লাহ। আল্লাহ কুত্তাকেও খাওয়ায় আর আমাকেও খাওয়ায়। কুত্তাও খায় আর আমি খাই। আমার খাওয়াটা আল্লাহ ইজ্জতের সঙ্গে খাওয়ায়, ফার্স্ট ক্লাস প্লেটে খাওয়ায়, সুন্দর তরকারি দিয়ে খাওয়ায়, ভালো ডাইনিং টেবিলে খাওয়ায়। আর কুত্তাকে ছেঁচেতে খাওয়ায়, মুখে করে চেটে খেতে হয়, ধুলোবালি শুদ্ধ খেতে হয়। আল্লাহ বলে মানুষ করেছি তাই খেয়ে আলহামদুলিল্লাহ বলবি। কুত্তা খেয়ে আলহামদুলিল্লাহ বলে আর আমিও খেয়ে বলি, তাহলে আমার নাম হচ্ছে সুপার কুত্তা। আমি কি ভুল বললো? এতক্ষণ তো জলসা শুনেছেন, এখন ওয়াজ শোনেন। পৃথিবীতে যত হাঁস মুরগি আছে এদের খাওয়ায় কে? আল্লাহ।
আর আমাকে খাওয়ায় কে? জোরে বলেন আল্লাহ। হাঁস মুরগি বিশ্বাস করে খাওয়াবে আল্লাহ, আমি বিশ্বাস করি কাকে? জোরে বলেন। হাঁস কথা বলবেন। হাঁস মুরগি বিশ্বাস করি আল্লাহ খাওয়াবে, আমি বিশ্বাস করি কি করি না? জোরে বলে না। এতদিন মুসলমানের ছানা খাওয়াবে আল্লাহ বিশ্বাস করেন না? এই খাওয়াবার মালিককে। এটা মুরগি বিশ্বাস করে কি করে না? করে। এটা হাঁসে বিশ্বাস করে, এটা কুত্তায় বিশ্বাস করে, এটা শিয়ালে বিশ্বাস করে, শুধু মানুষ করে না। বলেন আপনি আমি করি? কজন বিশ্বাস করি হাত তোলেন? যে আল্লাহ খাওয়াবে বিশ্বাস করি হাত তোলেন। বুঝে তুললেন না শুনে? জোরে বলেন। মুরগি 14টা ডিম পারে, ভাবে না বাচ্চা কি খাবে। ও জানে আমাকে যে আল্লাহ খাওয়াচ্ছে আমার বাচ্চাকে সেই আল্লাহ খাওয়াবে। কিন্তু মানুষের বাচ্চা 2টো ডিম পাড়ার পরে 3য় ডিম পারে না, আর যদি পারে তো পাইপলাইন তুলে দিয়েছে ফিল্টার সহ, 2য় আর পারবে না। মাল সন্ধ্যে থেকে জলটা শুনছিলে না? ও তো গোলমাল শুনছিল খালি। বড় 400 টাকা দিলে বাবা জান্নাতে যাবি, তোর নানি যাবে, তোর নানা যাবে, চল আল্লাহ। তখন বুঝতে হবে যে বলেছে ও পাগলা, যে শুনছে ওদের জাত পাগলা। জান্নাত তো নানির ফকটিয়া, মানুষ কিনা আগে দেখ, মানুষ জান্নাতে যাবে মানুষ। মুরগির বিশ্বাস আছে তাই 20টা ডিম একসাথে পারে। হ্যাঁ না না? তোমার বিশ্বাস কই? 2টোর পরে 3টে হলে দিলে তো একদম পাইপ লাইন ঝেড়ে তুলে। হ্যাঁ না না বলেন না? এই 2টো বাচ্চা হওয়ার পরে যদি পুরুষের দ্বারায় বাচ্চা না হয়, ও পুরুষ আছে না হিজড়ে হয়ে গেছে? এখানে কখন হিজড়ে আছে হাত তোলেন? হাত তুলেন। খালি সুবহানাল্লাহ বলছে সন্ধ্যা থেকে, আর মনে করছো জান্নাত পেয়ে গেছি। আরে জান্নাতে যেতে গেলে মানুষ হতে হবে। মানুষ কি হতে হবে? জোরে বলেন। মানুষ ভাবে। মানুষ কি করে? ভাবে। এই ছেলেটাকে বলুন যে বিয়ে দেবো, তো ভাববে আমি কি খাবো আর বউকে কি খাওয়াবো। ভাববে না? ভাবে না? বলেন বিয়ে দেবো, তো ভাবে আমি কোথায় শোবো আর বউকে কোথায় শোয়াবো। ও ভাবে আমাদের দুজনের মাঝখানে আরেকটা হবে, তাকে কে খাওয়াবে। কুত্তা ভাবে? কারণ জানোয়ার ভাবে না। গরু ভাবে? ভাবে না। ছাগল ভাবে? ভাবে না। তাহলে ভাবে না যে জানোয়ার হলো। জোরে বলেন। ভাবে কে? মানুষ যে শিক্ষিত ভাবে, মূর্খ ভাবে, দেশি ভাবে, বিদেশি ভাবে, বাঙালি ভাবে, বিহারি ভাবে, যুবক ভাবে, বুড়ো ভাবে। কারণ মানুষ ভাবে, জানোয়ারে ভাবে। জোরে বলেন। আরো জোরে বলেন। জানোয়ারে ভাবে। গরু খাবার সময় ভাবে যে খাওয়ার পরে কি হবে। জোরে বলেন। আমি ভাবি যে যেটা খাচ্ছি খেলে আমার কি হবে। আমি কে? গরু যখন খায় তখন দেখে না কার খাচ্ছি, কি খাচ্ছি, এটা খেলে আমার মালিক আমার উপরে খুশি হবে কিনা। গরু ভাবে না। আর আমি খেতে বসে ভাবি যে আমি যে শুয়োরের পায়খানাটা খাচ্ছি, এটা খেলে আমাকে মানুষ বলা যাবে কিনা ভাবি। তো আমি কি? এরকম জানোয়ার যদি 4 লাখ টাকা নামাজ করে দেয়, ও শালা জান্নাতে যাবে? আগে মানুষ হতে হবে তবে যাবে। খালি মনে মনে করছে চল আল্লাহ 3টে জান্নাত। তোর নানির জান্নাত ভাগ করছিস? আগে মানুষ হ বাবা, পরে জান্নাতে মানুষ ভাবে। মানুষ, জোরে বলেন, মানুষ ভাবে। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর কোন জন্তু জানোয়ার ভাবে যে আমার বাচ্চার কি হবে? ভাবে? ভাবে? ভাবে না। মানুষ বুঝে বলবে। কারণ আমি ওই রকম বক্তার মাঝে ঢালাও দিয়ে যাবো। আমি বলেছি খানিক আমি বলবো, খানিক আপনাকে বলাবো।
মানুষ যদি ভাবতো তাহলে বাচ্চাকে মানুষ করতো। রিক্সা চালাচ্ছে, লুঙ্গি ফেটে গেছে, আন্ডারপ্যান্ট দেখা যাচ্ছে, দুপুরবেলা মুড়ি খাচ্ছে, ও চাচা শুধু মুড়ি খাচ্ছ, চপ দাও। বলছে না বাবা থাক, ছেলে মানুষ করছে। কেন? ছেলে আমার এমএ ইংরেজি এমএ পড়ছে, ছেলেকে মানুষ করছে। হ্যাঁ না না বলেন তো? মানুষ করছে, লেখাপড়া শিখছে। যদি বলেন এ বাবু, মানুষ সে যে ইজ্জত সম্মান বোঝে, মানুষ সে যে নিজের ইজ্জত সম্মান যদি বলে বোঝে, মানুষ সে যার একটু লজ্জা আছে। মানুষ হলো, জোরে বলেন, মানুষ হলো সে যার একটু লজ্জা আছে। কুত্তার লজ্জা আছে? লজ্জা আছে? যদি লজ্জা থাকতো তাহলে রাস্তার উপরে ঠ্যাং তুলে মুততো? জোরে বলে লজ্জা নাই, অতএব রাস্তার ধারে ঠ্যাং তুলে মতে যে কুত্তার আরেকটা কোয়ালিটি হলো, জোরে বলে বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধু, শখ করে জামাই করেছে ইংরেজি এমএ পাস ইঞ্জিনিয়ার, কি বলে ছেলে ইঞ্জিনিয়ার। বিয়ের পরে শ্বশুর মোটরসাইকেল দিয়েছে, যাবে এখন চরণ থেকে শুরু করে ওই কি বলে আপনার বিষ্ণুপুর যাবে। শীতের দিন হালকা ঠান্ডা হাওয়া লেগেছে, শরীরটা হিলহিল করেছে, পেচ্ছাপের লাইন ক্লিয়ার হয়ে গেছে। বউকে স্ট্যান্ড করিয়েছে, গাড়িটাকে স্ট্যান্ড করিয়েছে, নিজে একটা সিগারেট ধরিয়েছে। শিক্ষিত ছেলে বিড়ি খেলে মানুষ থাকবে না, সিগারেট ধরিয়েছে। যেমনি টান মেরেছে, ওপরে ধোঁয়া উঠছে, তলায় গরম পানি পড়ছে। ওর নাম কি? মানুষ। জোরে বলে মেন রাস্তার উপরে বাস যাচ্ছে, নারী যাচ্ছে, পুরুষ যাচ্ছে, জন্তু জানোয়ার যাচ্ছে, উপরে বিড়ির ধোঁয়া উঠছে আর তলায় গরম পানি পড়ছে। এর নাম কি? এর নাম মানুষ। এর নাম, জোরে বলেন বাবাজি, এর নাম মানুষ। এইরকম মানুষ যারা, এইরকম মানুষ যারা, বলেন সত্য বলবো, সত্য বলবো বাবাজিরা, মানুষ হলো তারা। এ দেখো নমুনা, এ মানুষ হলো এরা। মানুষ হচ্ছে এদের পাশে আছে যারা। মানুষ যখন পেচ্ছাপ করে ইজ্জত বাঁচিয়ে করে, করে না করে না? জোরে বলে করে। মানুষ ইজ্জত দেখায় না, জানোয়ারের ইজ্জত জোরে বলে দেখায়। মানুষের লজ্জা আছে, আছে না নাই? জোরে বলেন আছে। এই জলসার নাম করে এত বড় মেলা চলছে, আর কুমড়ো কুড়ো মেয়েগুলো যাকে পেরেছে ধাক্কা মেরেছে, এদের ইজ্জত আছে? আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা, এগুলো কাদের বাচ্চা? গরু ছাগল না আমাদের? জলসাতে মৌলানা ওবায়দা সাহেব কি বলেছে জানি না, কবার দৌড় পড়েছেন জানি না, কি পেয়েছেন জানি না, তবে যতগুলো মেয়ের ইজ্জত হারিয়ে গেছে আজকের, শুনে রাখো কবরে সব সালার আধরা বাঁচ যাবে, কোনো সালা বাঁচবে না। কারণ তুমি জলসা না দিলে এই মেলাটা বসতো না, আর এই মেলা না বসলে পাড়ার এড়ে গরুগুলো আজকে সুযোগে পুষিয়ে নিত না। যে যেমন পেরেছে চিবিয়ে নিয়েছে, যে যেমন পেরেছে চেপে নিয়েছে। ওই বাবাজিরা, ইমাল যদি জান্নাতে যায় তাহলে জান্নাতের আর ইজ্জত থাকবে? শরিয়াতে মেলা হারাম, আর জলসা দিলে বউ বার করে দেওয়া আরাম। কথা বলে, আপনি মুসলমানের ছেলে, আপনার বাড়ির মেয়েগুলো বেরোলে কি করে? আপনি বললেন না বাবাজি, আপনি বললেন না যে আজকের দেশের যত এড়ে গরু সব এসেছে, আজকের আর বাড়ির গাই গরু বার করা যাবে না। আপনার তো লজ্জা থাকা দরকার ছিল। বাড়ির মেয়েগুলোকে দোকানে পাঠিয়ে দিয়ে ওমার মাথায় টুপি দিয়ে ফেরেশতা যে বসে যায়, ও আল্লাহ, ফেরেশতা বলছে নাম লেখ, তো নাম লেখ, বাঁশ সহ নাম লেখ, ধনে দেবো কবরে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, এই জন্য আল্লাহকে বিশ্বাস করি, গরু বিশ্বাস করে, গরু বিশ্বাস করে। তাই গরুর পেটে বাচ্চা আসলে কিচ্ছু করতে হয় না, মানুষের পেটে বাচ্চা আসলে সব করতে হয়। হ্যাঁ না না বলে?
এই জন্য ঠান্ডা মাথায় জলসা শোনেন, দু চার কথা বলে যাচ্ছে। বাবাজিরা, সোনার লালীরা, শোনাচ্ছিলাম আলহামদুলিল্লাহ। এই জন্য বলেছি যে আল্লাহ আমাকে মানুষ করেছে। কি করেছে? যদি বলে ইজ্জতের সঙ্গে খাচ্ছি। পৃথিবীর প্রত্যেকটি প্রাণী পানি পান করে, আমিও পানি পান করি। পানির মালিক কে? পানির মালিক কে? জন্তু জানমালকে পানি খাওয়ায় কে? আল্লাহ। আমাদের পানি খাওয়ায় কে? জোরে বলে। গরু পানি খেয়ে কোনোদিন আলহামদুলিল্লাহ বলে? বলে না। আমিও বলি? বলি না। গরু পেচ্ছাপ করার পরে, পায়খানা করার পরে আলহামদুলিল্লাহ বলে? বলে না। আমি বলি? আমার নাম কি? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি বলি নাই। যদি ঝগড়া করার ইচ্ছা থাকে তাহলে আমার সঙ্গে ঝগড়া করো না। ওঠো, অজু করো, মাদ্রাসায় যাও, কোরআন শরীফ খোলো, দেখে নাও, 2 রাকাত নামাজ পড়ো, সেজদা করে ওকে বলো কি বললি কি। কোরআন সচিব লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَٰئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَٰئِكَ هُمُ الْغَافِلُونَ। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার ফার্স্ট লাইন, বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে শুনেছি ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন।